আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 6 দিন সিঙ্গাপুর মালয়েশিয়া ট্যুর শেষে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছি। তোমাদের মালয়েশিয়া বিমানবন্দরের নাম কি? কেএলআই যাচ্ছি। এখানে আমার সাথে আছে শরণ ভাই, ভালো মনে মানুষ, কারণ সে যেটা বলে ডাইরেক্টই বলে, এটা ভালো করবে জিনিস। এই আমার ভাই জয়। তো আমরা সকালে রওনা দিলাম। সকালের যে আবহাওয়া এই মালয়েশিয়া এসে দেখলাম, সত্যি ভালো লাগছে যে শহরের ভিতরে ভালো ভালো কাজ আছে, ছোটো ছোটো পাহাড় আছে, এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই মালয়েশিয়া নাকি পৃথিবীর অনেক শান্তিময় জায়গা, আবহাওয়ার দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে, চলাফেরার দিক থেকে। তা আমাদেরও খুব ভালো লাগছে। তো এখন আপনারা যারা মালয়েশিয়া ঘুরতে আসতে চান, তারা ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো ট্রাভেল থেকে বা নিজের অনলাইন আবেদন করে আপনারা আসতে পারবেন। আর যারা কাজকর্মে আসেন, তারা অবশ্যই সরকারের যে নিয়ম আছে সেভাবে আপনারা আসতে পারবেন। আর আমার এই যে ভাই জাহিনুর, আমার কাজিন, তো এখানে আপনারা মালয়েশিয়া অনেক দর্শনীয় স্থান আছে, আপনাদের সেগুলো দেখাইছি। আমরা এখন পুত্রজয় হয়ে যাচ্ছি, পুত্রজয় আপনাদের দেখাবো। আমরা যেহেতু ট্রাভেলার ট্যুরিস্ট, আমরা আরও একজন ট্যুরিস্টকেই দেখানোর জন্য, বা আরও যারা ট্যুরিস্ট না, যারা বাইরের পরিবেশ দেখতে চায়, সকল মানুষের জন্য আমি চেষ্টা করছি দেখানোর জন্য। তো সবাইকে আমি ধন্যবাদ দিয়ে রাখলাম। আমরা এই মালয়েশিয়ার সকালের যে দৃশ্যটা, সেটা আপনাদের কিছুটা আমরা দেখানোর চেষ্টা করলাম। আমরা একটু ক্লাস নামাইলাম, নামায় আপনাদের এগুলো দেখাই। এই যে দেখেন মালয়েশিয়া শহর। যেটা এটা ব্র্যান্ডের নাম, মালয়েশিয়ায় গাড়ি প্রোটন তাদের নিজস্ব ব্র্যান্ড। এখানে মার্সিডিজ আছে, পোর্শে আছে, এবং এখানে যার যার গাড়ি সে নিজেরা চালায়। ড্রাইভার বলা যায় নাই। যারা দাতো বা যারা এমপি মন্ত্রী, তাদের শুধু ড্রাইভার থাকে, তাছাড়া সবাই যার যার গাড়ি নিজে চালা যায়। তো এই হলো কথা। আর একটা বিষয় দেখলাম, এখানে যে এক্সপ্রেস এলিভেটেড দোতলা করে একদিক দিয়ে যায়, একদিক দিয়ে আসে। ওই জায়গা কম, পাশে না বাড়ায়া যদি আমাদের বাংলাদেশের দোতলা স্টাইলে করতো, তাহলে আমাদের এত জায়গা লাগতো না। যেহেতু অনেক জায়গা কম, বিল্ডিং ভাঙা লাগে, দোতলা তিনতলা রাস্তা করা যায়। তো আস্তে আস্তে হবে আর কি। আমাদের মন মানসিকতা পরিবর্তন করা প্রয়োজন, বিশেষ করে জনগণের মন মানসিকতা পরিবর্তন হওয়া প্রয়োজন। নিজেরা পরিবর্তন হলেই সবই পরিবর্তন হবে। আর ভালো শাসক যদি কেউ স্টিলি কাজ করতে চায়, তাকে তো কাজ করতে দেয় না আসলে। এই যে বাইক দিয়ে ফুড ডেলিভারি যাচ্ছে, দেখেন ছুটছে কীভাবে। তবে এখানেও বাংলাদেশের মতোই সকাল 7টা থেকে 9টা পর্যন্ত গাড়ির চাপ থাকে রাস্তায়, আর বিকাল আবার 5টা থেকে আর 9টা পর্যন্ত চাপ থাকে। আর এদিকে দেখেন মেট্রো রেলের রাস্তা, দেখেন ওইদিকে মেট্রো রেল গেল, ওই যে দেখেন যেতেছে বড় করে দেখায় মেট্রো রেল, ওই মেট্রো রেল যাচ্ছে, দেখেন সাপের মতো চলে যেতেছে। ওই যে 2টা লাইন এখানে মেট্রো রেল, এই যে মেট্রো রেল যাচ্ছে। তো এখানে মানে আপনার চারিপাশেই রাস্তা, কয়েক মিটার গেলেই রাস্তা, ডানে পিছিয়ে সামনে। আর আমাদের কি পূর্বাঞ্চল একটা করছে আধুনিক শহর হবে, 30 মিটার রাস্তা রাখছে। ওই রাস্তায় কী হবে, জায়গা কী রাখবে, ফুটপাথ কী রাখবে, গাড়ি কোথায় রাখবে? আর মালয়েশিয়া আমাকে বাবু ভাই বললো একটা বিল্ডিং হতে দেওয়া এলো, ওইখানে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য 4টা গাড়ি রাখার আগে স্থান করে পরে বিল্ডিং করতেছে। তা জাম আমাদের দেশে লাগবো না, মালয়েশিয়া লাগবো?
যাই হোক, এগুলা বলার কারণ হচ্ছে যে আমাদের সচেতন হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।